আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ভূত এফএম পর্বে শুনব জমিদার বাড়ির ভূত পরিচিতি। বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো জমিদার বাড়ি, রাজবাড়ি নামে পরিচিত। শত বছর আগে জমিদার হরিদাস রায় এই প্রাসাদটি গড়েছিলেন, কিন্তু এক ভয়ানক রাতে তার পুরো পরিবার অজ্ঞাত কারণে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকেই বাড়িটিতে কেউ থাকে না। লোকমুখে শোনা যায় প্রতি রাতে কেউ একজন করুণ কণ্ঠে গান গায়, যেন মৃত্যুর ডাক। গল্প শুরু। রুদ্র একজন তরুণ গবেষক, লোককথা ও ভৌতিক ঘটনাবলী নিয়ে কাজ করে। সে শুনেছিল রাজবাড়ির কথা, সাহস করে সে ঠিক করল সেখানে গিয়ে এক রাত কাটাবে। রাত 11টা, রুদ্র টর্চ হাতে রাজবাড়ির ভেতর প্রবেশ করল। ভাঙা দরজা, ধুলোমাখা আসবাবপত্র আর দেয়ালে ঝুলে থাকা বিবর্ণ ছবি, সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিবেশ। হঠাৎই এক ঘরে ঢুকে সে দেখতে পেল ঘরের এক কোণে ধূপ জ্বলছে, অথচ এখানে তো কেউ থাকে না। সে ঘরের ভেতরে পা রাখতেই দরজা আচমকা বন্ধ হয়ে গেল। বাতাসে কেমন একটা গন্ধ, পচা ফুল আর পুরনো রক্তের মতো। হঠাৎ পিছন থেকে একটা গন্ধ এসে এল। তুই কি খুঁজিস এখানে? রুদ্র ঘুরে তাকালো। এক সাদা শাড়ি পরা মহিলা। তার চোখে চোখ পড়তেই হিম হয়ে গেল রক্ত, মুখটা কুয়াশার মতো অস্পষ্ট, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ভৌতিক রহস্য। ভয়ে জমে গিয়ে রুদ্র কিছু বলতেই পারছিল না। হঠাৎ মহিলা বলে উঠল, আমার সন্তানদের খুঁজে দে। ওরা কোথায়? রুদ্র তখন বুঝল এই আত্মা জমিদার রমণীর, যার সন্তানরা সেই রাতে হারিয়ে গিয়েছিল। ধীরে ধীরে রুদ্র খুঁজতে লাগলো সেই রাতে ঘটে যাওয়া ঘটনার ইতিহাস। পুরনো নথিপত্র থেকে জানতে পারল জমিদার হরিদাস রায় নৃশংস ছিল। তার লোভের শিকার হয়েছিল তার স্ত্রী ও সন্তানরাই। স্ত্রী বীণা দেবী এক রাতে সন্তানদের নিয়ে পালাতে চেয়েছিলেন। ধরা পড়ে গেলে সবাইকে গোপন সিন্ধুকের মধ্যে বন্ধ করে জীবন্ত কবর দেওয়া। রাজবাড়ির নিচে একটি গোপন কক্ষ ছিল, যেটি কেউ জানত না। রুদ্র সেই কক্ষ খুঁজে বের করল। সেখানে গিয়ে সে খুঁজে পেল হাড়গোড় আর এক ফালি সাদা কাপড়। সেই কাপড় ওটা বীণা দেবীর শাড়ির অংশ। শেষ যেই মুহূর্তে রুদ্র কাপড়খানা হাতে তুলে নিল, রাজবাড়ি কেঁপে উঠল। হঠাৎ এক ঝলক আলোয় দেখা গেল বীণা দেবীর আত্মা তার সন্তানদের নিয়ে ধীরে ধীরে দূর আকাশে মিলিয়ে যাচ্ছে। একটুখানি হাসি ফুটল তার মুখে। সেই রাতের পর রাজবাড়িতে আর কোনো অশরীরী কণ্ঠ শোনা যায়নি। কিন্তু রুদ্র আজও বলে রাজবাড়ির ভূত ছিল না, ছিল এক মায়ের প্রেতাত্মা, যে কেবল তার সন্তানদের ফিরে পেতে চেয়েছিল।